আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। কষ্টের বাজারের আজকের সকালবেলার একটা দুঃখের খবর নিয়ে আসলাম। দুঃখের খবরটা যারা অবিবাহিত তাদের জন্য দুঃখের, যদিও আমাদের অনেকের কাছে কথাটা শুনলে হয়তো হাসি মনে হবে, হাসি লাগবে, যোগ হবে কৌতুকের মতো আর কি, ফানের মতো মনে হবে। একটু আগে আমরা একটা হিসাব করলাম, আমির ভাইয়ের আবার মেয়ের হিসাব করলাম। একটা ছেলে প্রায় 2 বছর যাবৎ মেয়ে দেখতেছে। মেয়ে দেখতে গেলে তো বুঝে নেই, 2 বছর যাবৎ দেখতেছে। এখানে হিসাব করলাম ঘটকের হাজিরা 500 টাকা, তারপরে হচ্ছে ফল ফ্রুট যে নেয়, হ্যাঁ, ওইখানে যায় 2000 টাকা। তারপরে যারা যায় ওইখানে ওখানে 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 যারা যায় তার সাথে তাদের গাড়ি ভাড়া বাবদ আছে ধরেন 800 টাকা আসা যাওয়া। এবং মেয়ের যদি পছন্দ হয়, পছন্দ হইলে ক্ষেত্র বিশেষে 1000 টাকা, যদি পছন্দ না হয় মিডিয়াম, আর যদি পছন্দ হয় অন্ততপক্ষে 2000 টাকা দিতে হয়। কারণ সে যেহেতু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, তার ইনকাম সোর্স যেহেতু কম, ও ক্ষেত্রে কমপক্ষে 2000 টাকা দিতে হয়। এইবার ধরে নেন যারা অটো সিএনজি বা তরকারি ব্যবসা করে বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের ক্লাসটা আমি বললাম আর কি। সব মিলে 4500 টাকা প্রতিটা মেয়ে দেখতে গেলে তার এই 4500 টাকার মতো খরচ হয়। এবার হিসাব করুন, সে 2 বছরে একটু আগে হিসাব দিল, তার আইফোন বিক্রি করছে মেয়ে দেখতে গিয়ে, তার মোটর সাইকেলটা বিক্রি করছে মেয়ে দেখতে গিয়ে, বোনের কাছ থেকে আনছে 30,000 টাকা। এখন পকেটে আর একটা মোবাইল আছে, এটা বিক্রি করবে। এবং তার যে সঞ্চিত যে টাকাগুলো ছিল, এই টাকাগুলো সব শেষ। সব মিলে আনুমানিক 4,50,000 টাকা আমরা হিসাব করলাম। 4,50,000 টাকা শুধু তার এই পাত্রী দেখতে দেখতেই গেছে। এবার এখনো কিন্তু বিয়ে হয় নাই মাশাল্লাহ দিলে। আলহামদুলিল্লাহ, যদি সে বিয়ে করে তো ওখানেও তো আরও 1 হতে 1.5 লক্ষ টাকা, মিনিমাম 1.5 লক্ষ টাকা তার খরচ আছে। তাহলে দেখেন, আমরা মানে এটা হচ্ছে একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, সে দুঃখটা প্রকাশ করছে। ভিতরে ভিতরে আমরা হাসলেও তো ভাই আপনারা হিসাব করছেন এই জিনিসটা, মানে সে ইনকাম করে বিদায় এই টাকাটা খরচ করতে পারছে। আর যদি সে ইনকাম না করতো, এখন সারা গেছে সে মুসলমান, আমাদের ধর্মাবলম্বীর মধ্যে তারপরেও অনেক জায়গায় দেখি ক্ষেত্র বিশেষে যৌতুকের প্রচলনটা অনেকের ক্ষেত্রে দেখি আছে। কিন্তু সে যদি অন্য ধর্মের হতো তাহলে তো যৌতুক দিয়া এই যে 100 মায়া দেখছে এই শুদ্রাতো তেন্দা উড়াইতো। তো যাক, আপনারা সবাই দোয়া করেন, কারণ সে একজন ক্ষুদ্র ব্যবসায়ীতে হিসাব করতেছে, ভাই আমি কেন এই বিয়া করি, কমপক্ষে 10 লাখ টাকা না হইলে আমার এই পিছনের ইয়াটা ফিল আপ হইতো না। তো আমি বললাম যে মুসলমান, আমরা এই চিন্তা ভাবনা করছ, এই চিন্তা করছ দেখে তুই এখনো বিয়ে করতে পারস না। তো এখন আমার সাথে ওয়াদা করছে যৌতুকবিহীন বিয়ে করবে। আপনারা সবাই দোয়া করবেন ছোটো ভাইটার জন্য দ্রুত বিয়ে হয়ে থাকা। কিন্তু কেউ প্রশ্ন করেন না কে কী লেনদেন কোথায়, তারা এই পরিচয়টা জানেন না দয়া করে। তো সবাই তার জন্য দোয়া করবেন যেন দ্রুত বিয়েটা করতে পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।